জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চিত্র প্রদর্শনী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন। মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ, প্রতিবাদ, বিক্ষোভ, স্ফুলিঙ্গের মতো কিন্তু 5ই আগস্টের স্বৈরাচারের পতনটাকে নিশ্চিত করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জনগণকে বোকা বানিয়ে মগের মূল্যকে রাজত্ব করা দেশবাসী মেনে নেবে না। আজকে আপনি শাহবাগের মোড়ে যান, বন্ধ, আপনাকে গাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হবে। কখন কোথায় কি হচ্ছে নো কন্ট্রোল, কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই। অর্থাৎ মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। ফেব্রুয়ারির 2য় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। আমরা যাতে বলতে পারি ডক্টর শাহাবুদ্দিন সাহেবের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এমন একটি সরকার ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের মতের বাইরে গিয়ে কিছু করতে চাইলে দেশ আবার ফুঁসে উঠতে পারে। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি সেই 52 ভাষা আন্দোলনে সফল হতে পারি, 69-এ সফল হতে পারি, 71-এ সফল হতে পারি, 24-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশন, তাহলে আমরা এটাও পারব। এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে ঐকমত্যে এসছে, বাকিগুলো ঐকমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না, যে তারা যেগুলো করতে চান, এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারবো। পরে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে জুলাই বিপ্লবে হতাহত পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।